রাজধানীতেও বেশ কিছু বিক্ষোভ কর্মসূচি হয়েছে, তার মধ্যে একটি কফিন মিছিল হয়েছে। সেটির বিস্তারিত জানাতে আমাদের সহকর্মী তানভীর মৌসুম আমাদের সাথে যুক্ত রয়েছেন। তিনি শাহবাগে রয়েছেন এই মুহূর্তে, তার মাধ্যমে জানাতে চাই আপনাদেরকে বিস্তারিত। তানভীর, ঠিক কি হয়েছে কফিন মিছিল সম্পর্কে যে কার্যক্রম চলছিল সেটি একটু বিস্তারিত আপনার মাধ্যমে জানাতে চাই দর্শকদের। কি ঘটেছে, নিশ্চয়ই শিক্ষার্থীদের সাথে আপনার যদি কথা হয়ে থাকে তারা আসলে কি বলছে, কি উদ্দেশ্য নিয়ে তারা এগুলো করছে সেটি একটু জানাবেন। রেজা, কফিন মিছিলটি কিছুক্ষণ আগেই শেষ হয়ে গেছে এবং সেই কফিন মিছিলটি শুরু হয়েছিল সিটি কলেজের সামনে থেকে এবং সেটি সিটি কলেজের সামনে থেকে পরবর্তীতে শাহবাগ এবং রাজু ভাস্কর্যের পাদদেশ সব জায়গায় যায় এবং সেখান থেকে আমরা দেখি যে আসলে সেই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সেখানেই কিন্তু কফিন মিছিলটি গিয়ে শেষ হয়। সেখানে যেরকম সাধারণ ছাত্র ছিল ঠিক তেমনি এটিও আমি উল্লেখ করে রাখতে চাই যে এটি কিন্তু এই যে কফিন মিছিল, সেই কফিন মিছিলটি হয়েছে জুলাই ঐক্যের ব্যানারে এবং এই যে কফিন মিছিলে যারা অংশ নিয়েছেন, কফিন মিছিলে অংশগ্রহণকারীরা যারা রয়েছেন তারা 5টি দাবি মূলত করেছিলেন এবং সেই 5টি দাবির মধ্যে আসলে বিভিন্ন ধরনের সংস্কারের দাবি ছিল। সেখানে মিডিয়া সংস্কার, প্রশাসন সংস্কার এবং এ ধরনের বেশ কিছু মানে এই যে সংস্কারগুলো রয়েছে সেগুলোর বিষয়ে বলা হয়েছে এবং প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনীর যে ভূমিকা, সে ভূমিকা নিয়েও কিন্তু এই কফিন মিছিলে যারা অংশগ্রহণ করেছিলেন তাদের পক্ষ থেকে, তাদের তরফ থেকে প্রশ্ন তোলা হয়। এছাড়াও এই যে গোপালগঞ্জের যে ঘটনাটি, সেই ঘটনাটির ব্যাপারেও তারা কিন্তু প্রশ্ন করেন এবং তারা এই ঘটনাটির নিন্দা জানান এবং বলেন যে গোপালগঞ্জের মতো জায়গায় কি করে ছাত্রলীগের মতো একটি নিষিদ্ধ সংগঠন এভাবে তারা আসলে আক্রমণাত্মক কার্যকলাপ চালিয়ে যেতে পারে, সে বিষয়ে তারা একটি প্রশ্ন রাখেন এবং এখানে তারা আসলে প্রশাসনিক এবং সরকারের বিভিন্ন তারা অবহেলার অভিযোগ তোলেন। সে অভিযোগটি থাকে এবং একই সাথে তারা কিন্তু এই যে গোপালগঞ্জের ঘটনায় এনসিপির নেতাকর্মী যারা ছিল তাদের উপর যে হামলাটি হয়েছে সেই হামলার সুষ্ঠু তদন্ত ও বিচারও দাবি করেন এবং একই সাথে অন্যান্য যে সকল এই ঘটনার সাথে সম্পৃক্ত এবং সংশ্লিষ্ট যে সকল সংস্কারগুলো রয়েছে সে সংস্কারগুলো করার ব্যাপারেও কিন্তু তারা দাবি জানান। রেজা।